স্বপ্নের বাড়ি করেছি, বাড়ির নাম হচ্ছে রায়নিবাস। আমি বাড়িটা করার পর আমি ভীষণ খুশি। আমার মিসদা একটা এত সুন্দর বাড়ি করছে, বহুদিনের আমার স্বাদ ছিল। ভাইবোন দীপক রায় আর দীপালি দে, এই হচ্ছে পুরো ফুল ফ্যামিলি, সবাই আমার আত্মীয় স্বজন। আজকে আমাদের পাশের এক দাদুর বাড়ি তো গৃহপ্রবেশ ছিল, তো সেই সূত্র নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। আর আমার যে মানে যার আর কি বাড়ির আজকে গৃহপ্রবেশ, যে মেন যে আজকে হত্যাকর্তা, তো তাকে আজকে মেন ভিডিওতে নেব আর সেই দাদুর সাথে আগে কথা বলে নেব। তো সে হচ্ছে মানে ছোটোবেলা থেকে আজ এই অবধি মানে শেষ বয়স অবধি এসে যে কতটা আর কি জীবনে তার আজকে যে স্ট্রাগলটা মানে কী বলবো এটা সে মানে বয়ে এসছে, তো সেটাকে আজকে তুলে ধরো ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এই ভিডিওটা কিন্তু মানে প্রত্যেকেরই জীবন কাহিনী নিয়ে আর কি হতে চলেছে। তো তোমরা কতটা নিজেদের মধ্যে স্ট্রাগল করে আর কি নিজেরা আর কি মানে স্বপ্নের বাড়ি করেছো। তো কেউ কেউ করে কম বয়সে দাঁড়িয়ে করে, কেউ কেউ করে বেশি বয়সে দাঁড়িয়ে করে, বাট বাড়িটা সবারই প্রয়োজন, স্বপ্নের বাড়ি বলে কথা। আর আমি আজকে সেই বাড়িতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। চলো দাদুর সাথে আগে দেখা করে নি, যদিও একটু নার্ভাস আছে তবু একটু কিন্তু মানে ম্যানেজ করে নিতে হবে তোমাদের। তো এই হচ্ছে আমার দাদু, ঠিক আছে? দাদুর সাথে আজকে কথা বলে নেব। তো এই দাদুর আজকে এই যে বাড়ি করেছে, তো এই স্বপ্নের যে বাড়িটা, এই বাড়ির নাম দিয়েছে হচ্ছে গিয়ে রায়নিবাস। তো রায়নিবাস এই বাড়ির নাম। তো এখনো পর্যন্ত নাম্বার প্লেট বসেনি যদিও। তো দাদুর নামটা জানবো। আর দাদু আজকে মানে এই মানে ছোট থেকে এই অবধি বা শেষ বয়স অবধি এসেছে, দাদুর আগে যে আজকে স্বপ্নের একটা বাড়ি হয়েছে সম্পর্কিত সমস্ত কিছু তথ্য আজকে জানবো। তো দাদু সবার আগে বলো তোমার নামটা কি? আমার নাম শ্রী দীপক কুমার রায়, আমি নিউবারাকপুরের বাসিন্দা। আচ্ছা, আজ আমার একটা স্বপ্নের বাড়ি, স্বপ্নের বাড়ি করেছি, বাড়ির নাম হচ্ছে রায়নিবাস। একদম, হ্যাঁ। এবং আপনারা এবং আজকে আমার বাড়িতে গৃহপ্রবেশ হলো। ডেটটা কি আছে, কত তারিখ একটু বলে দাও? 9 আগস্ট 2024 শুক্রবার। হ্যাঁ, এবং আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। মানে আজকে অ্যাটেন্ড ছিল সবাই? আজকে সবারই অ্যাটেন্ড ছিল এবং সবাই এসেছে এবং তার জন্য আমি খুব খুশি। আচ্ছা, এবং আনন্দিত। যারা আমি তাদের কাছে আমি
কামনা করবো যে তারা আমাকে আশীর্বাদ করুক, যিনি আমি আরো এগিয়ে যেতে পারি। আর ছোটবেলার থেকে এই অবধি আমি খুব কষ্ট করে এসেছি, আজ আমার কষ্টটা সফল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এতে আমি খুব আরো খুশি। এই যে আমার ছোট শালা, আচ্ছা, হ্যাঁ, এবং আমার ছোট শালার বউ, ওই যে এক এক করে সবার সাথে পরিচয়টা করিয়ে দাও, আমার ওয়াইফ, মানে গিন্নি রায়নিবাসের গিন্নি। আর হচ্ছে আমার একমাত্র মেয়ে, এই হচ্ছে আমার পিসি। আর এই এই হচ্ছে রায়নিবাসের জামাই। হ্যাঁ, এই তো আমার জামাই, একটা মাত্র জামাই, আমার একটা মাত্র জামাই। এই হচ্ছে আমার ভাই বউ। এর কিন্তু নাম আছে, ঠিক আছে? আমি একে ছোট থেকে একটা নামে ডাকি, তো মানে যাকে বলে আমার কিন্তু এই নামে কিন্তু মানে সেটা এখন কেউ জানে না, ঠিক আছে? নাম দেওয়ার দরকার নেই, সেটা বলছি না। তো এখন এটা হচ্ছে পুরো আর কি পরিবার এখানে রয়েছে। হ্যাঁ, সবাই আসো। এই হচ্ছে পুরো ফুল ফ্যামিলি, সবাই আমার আত্মীয় স্বজন, ফুল ফ্যামিলি। আর এই হচ্ছে আমার মা, পিসি, ঠাকুমা, দাদু। এই যে ঠাকুমা, তুমি কে হও? ওই বৌদি, যাই হোক। এই হচ্ছে আমার একটা ঠাকুমা, আর ওই হচ্ছে আমার পিসা। হ্যাঁ, এই তো আমার মানে এর সাথে আমার সম্পর্ক আলাদা ঠাকুমার। না, ঠিক আছে, হ্যাঁ বলেছি। আর ওই যে আমার পিসা, একটু হাত নাড়িয়ে দাও। ওটা দাদু, মামা বলছিল তো, ওই তো মামা দাদু। এই হচ্ছে আমার আরেকটা দাদু। আমার এক ভাই, হ্যাঁ, আর হচ্ছে আমার ছোট শালার ওয়াইফ। হ্যাঁ, সবাই মিলে এসেছি এই রায়নিবাসে আজকে ছোট শালা, আমরা খুব মজা করছি। ছোট শালার বউ, আবার অন্য সময় আবার করতে পারবো মজা, সেই আশা। না, এইবার থেকে তাহলে রায়নিবাসে সমস্ত কিছু হবে, রায়নিবাসে সমস্ত কিছু হবে। তা দাদু, কষ্টের ফল, এতদিনের কষ্টের ফল তো, আমার এতদিনের কষ্টের ফল আমি সফল হয়েছে। পুরো বাড়িটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, দাদু সাজিয়েছে নিজের হাতে কষ্ট করে, ঠিক আছে? আর বাড়ির ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে। তোমাদেরকে আমরা আর কি পুরো বাড়িটাই দেখাবো। ঠাকুর ঘরটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, ঠাকুর ঘরটা খুব সুন্দর করে ঠাকুর ঘরটা আর কি সাজানো হয়েছে। আর এই পাশটা হচ্ছে সিঁড়িঘরের নিচটা খুব সুন্দর করে করেছে, দেখতে পাচ্ছ। পাম্প বসানো আছে জলের এদিকে, এই যে পাম্প বসানো। এপাশে ইনভার্টার রয়েছে, বেসিন রয়েছে এপাশে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা চলে গেছে একদম 3 তলা অবধি, বাট বাড়ি করা আপাতত 2 তলা প্ল্যান হয়ে রয়েছে। পরবর্তীকালে 3 তলাও করতে পারে, বলা যায় না। এপাশে আজকে যজ্ঞ হয়েছিল, এই যে যজ্ঞটা হয়েছিল যদি হচ্ছে কি মন্দিরের পাশে। আর সিঁড়ির ঘরটা তোমাদেরকে আমি পুরো দেখাবো। সিঁড়িতে আপাতত উঠছি, তো সিঁড়িঘরটা দেখে নাও। সিঁড়িঘরটা খুব সুন্দর করে সাজানো। আর এই জায়গাটা তো আজকে বসে খাওয়ানো হয়েছিল, 2nd ফ্লোর মানে দোতলাটা। তো এই জায়গাটা পুরো বসে খাওয়ানো হয়েছে। আর এই দোতলার থেকে, এই দোতলার সিঁড়ি থেকে, মানে সিঁড়ির ছাদ থেকে বলতে পারো হচ্ছে কি পুরো ভিউটা দেখতে পারবে। এইটা হচ্ছে পুরো হচ্ছে আমাদের পাড়া, এটা পুরোটাই হচ্ছে আমাদের পাড়া, এই যে পুরোটাই আমাদের পাড়া, ঠিক আছে? তো খুব সুন্দর একটা বাড়ির উঠোন, এই যে নিচে উঠোনটা। আর গেটটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, একটা 4 চাকা আর কি ইনাফসে ঢুকে যাবে। আর আজকে এখানে দাঁড়িয়ে আজকে খাওয়া দাওয়াটা হয়েছে, খুব সুন্দর আর কি মেনু করেছিল। আইটেমটা তোমাদেরকে কিছু পরে, মানে একটু পরে তোমাদেরকে আর কি বলবো। আর এখনও পর্যন্ত কিন্তু ছাদটা কিন্তু এখনও পর্যন্ত বাকি। ওই হচ্ছে সিঁড়ির মানে মেন হচ্ছে গিয়ে ছাদ, এটা হচ্ছে আমাদের মেন ছাদ। টোটালি আর কি দাদু করেছে, এটা 3 তলা করেছে। তো আপাতত এখন বাড়ির যে নকশাটা সেটা আপাতত 2 তলা অবধি হয়ে রয়েছে। আর সিঁড়ির ঘর থেকে নেমে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, সিঁড়ির যে নিচটা এটা পুরোটাই আর কি পাথরের, শ্বেত পাথরের করা। আর ঠাকুর মন্দিরটা শ্বেত পাথর দিয়েই করেছে, বাট নিচের যে ঘরটা সেটা পুরোপুরি করা কিন্তু টাইলস দিয়ে। ছোট ভাইয়ের ছেলে, আর এই হচ্ছে আমার একমাত্র নাতনি। আর এই হচ্ছে আর এক নাতনি আমার। এটা একটা ঘর, এটা আমার মেয়ে জামাই আসলে থাকে এবং কোনো গেস্ট আসলেও থাকবে। আচ্ছা, এই ঘরটা, এই ঘরটায় খুব সুন্দর করে আর কি সাজানো হয়েছে ঘরটা। এই পাশে দিদুনা এইটা দাদু তোমার ঘর, তাই তো? এটা হচ্ছে
এটা আমি থাকবো এখানে, আর যে ঘরটা দেখালাম ওটা আমার মেয়ে জামাই কেউ আসলে পরে থাকবে। আচ্ছা আচ্ছা, পরিচয়টা করিয়ে দাও। এই হচ্ছে আমার একমাত্র বোন আমার। আমি বাড়িটা করার পর আমি ভীষণ খুশি। আমার মিসদা একটা এত সুন্দর বাড়ি করছে, বহুদিনের আমার সাপ ছিল, এইটাই দরকার। অনেক কষ্ট করেছি তো। হ্যাঁ, মিসদা আমার বর্দার তুললো, বর্দা নেই, বর্দা থাকলে ভালো হতো, কিন্তু ও আমাদের এখন বর্দাই। আচ্ছা, বর্দার কাজও করছে, সব আমাদের সব ভাই বোনকে নিয়ে একসাথে আমরা মিলেমিশে আছি। কত বছর বাদে স্বপ্নের বাড়ি করতে পেরেছে? তাও প্রায় 30-32 বছর হবে, বল মিসদা? 30-32 বছর পর। তাই তো বলছি দাদুকে যে প্রায় মানে বয়সটা কোনো ম্যাটার করে না, কিন্তু শেষ বয়সে এসেও যে তুমি বাড়ি করতে পেরেছো, মানে অনেকে কম বয়সেও করে, অনেকে তুমি বেশি বয়সেও করে, এবার বয়সটা ম্যাটার করে না। স্বপ্নের বাড়ি কষ্ট করে, হ্যাঁ স্বপ্নের বাড়ি করতে পেরেছো। বাড়ি করতে পেরেছি, আমি খুব খুশি হয়েছি। আমি খুব কষ্ট করেই বাড়িটা তৈরি করেছি। ভাই বোন দীপক রায় আর দীপালি দে। আচ্ছা, তোমরা তাহলে কয় ভাই কবন? আমরা 5 ভাই 1 বোন। আপাতত আমার বর্দা এবং আমার সেজ ভাই নিখোঁজ, ওকে বাড়ি পাচ্ছি না, আমার বর্দা মারা গেছেন। আচ্ছা, আমি বর্তমানে এখন এদের বড় ভাই। আচ্ছা আচ্ছা, কিচেন রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, গেট আপটা দেখতে পাচ্ছ, প্রচুর জায়গায় টাইলসের কাজ হয়েছে, ইভেন নিচেও টাইলসের কাজ, পুরো টাইলসের কাজ, ঠিক আছে, একদম গ্লেজি আর কি টাইলস। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই টাইলসটা। এই সাইডটা দেখতে পাচ্ছ, প্যাসেজটা হতে পারে ছোট, বাট মানে খুব সুন্দরভাবে করেছে। হ্যাঁ, এই পাশে গামছাগুলো রাখার আর কি জায়গা রয়েছে। এটা পায়খানা বাথরুম করেছে দাদু, খুব সুন্দর করে করেছে। এই হচ্ছে আর কি বাথরুম, দুটো বাথরুম আছে টোটালে, এই একটা বাথরুম আর এই একটা বাথরুম, খুব সুন্দর করে এই বাথরুমটা করা। আচ্ছা, হ্যান্ড শাওয়ার এখনো লাগানো হয়নি, ওপরে শাওয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওপরে শাওয়ারটা আছে, কিন্তু এই হ্যান্ড শাওয়ারটা এখনো লাগানো হয়নি। আমার নাতনিরা দাও, নাহলে দেখে যাবো। দেখতে পাচ্ছি না তো। কপালের চুলটা একটু ধরো। চুলটা ধরো। বলেছি তুমি যদি নাও তাহলে তোমার বজরং কিনে বলতে সব হয়ে যাবে। এখন আমাদের খাওয়ার টাইম, তো চলো বেশি দেরি না করে আগে পেট পুজোটা সেরে নিই। আর আজকে কি কি থাকছে আইটেমে সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্যই, তোমরা কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর আজকের পুরো আর কি যা যা আর কি খাওয়াবে আইটেমগুলো, প্রত্যেকটা আইটেম বাই টু বাই মেনুগুলো তোমাদেরকে আমি আজকে ভিডিওতে তুলে ধরবো, সো প্লিজ কিন্তু দেখতে থাকো। বাঙালি বলে কথা, তাই কিন্তু খাবারের ভিডিও কিন্তু করা যাবে না, এটা কিন্তু হতেই পারে না, বিশেষ করে গৃহপ্রবেশের মতো একটা জায়গায় দাঁড়িয়ে। এতদিন মোটামুটি আমি ফুড ব্লগ দিয়েছি তোমাদের সামনে, ঠিক আছে, অনেক রেস্টুরেন্টে গেছি, ফাস্ট ফুড খেয়েছি, তো বাড়ির হাতের রান্না খাবো আজকে, দেখা যাক কেমন কি হয়। তো গাইজ আমাদের কিন্তু এই জায়গাটাই বসে খাওয়াবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আর কি সাজানো হয়েছে, দুটো চেয়ার টেবিল পাশে রাখা রয়েছে, অনেকে বসেছে। তো এই যে আমাদের ক্যাটারিংয়ের দাদারা আর মা এদিকে বসে পড়েছে। তো আজকে আমরা এই টেবিলটাতে বসেই খাবো, আর প্রত্যেকটা টেবিলে 3টে করে আর কি চেয়ার রয়েছে, 6টা চেয়ার, ঠিক আছে। তো আজকে দেখবো খাবারের আইটেম কী কী আছে। আর এই হচ্ছে পিসি, একটু হ্যালো বলে দাও। তো এখন খাবো, বেশি দেরি না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুবই খিদা পেয়ে গেছে, খেতে বসবো। আর অনেকেই বসছে, আমরা মনে হয় একটা 3rd ব্যাচ চলছে, 3rd কি 4th ব্যাচ চলছে। মাথা এদিকে দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে একটা জলের বোতল, দেখা যাক আর কি কি আসে। এসে গেছে আমাদের রাইস, তো সবশেষে পাতে
আপাতত দেখতে পাচ্ছ এখন চাটনিটা প্রায় শেষ। এদিকে রয়েছে একটা মিষ্টি আর সাথে দিয়েছে সন্দেশ। এই পাশের পাঁচটা এই পাশের জায়গায় এটা মানে না দেখলেই নয়, ঠিক আছে। আর সবশেষে দিয়ে দিয়েছে একটা ফেভারিট আইসক্রিম 2 in 1 মেট্রোর আইটেম আজকে করলাম ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম, পনির বাটার মশলা, পাইনাপেল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, রসমলাই, ওয়াটার বোতল। আচ্ছা, খুব সুন্দর আর কি আজকে মেনু হয়েছে, অনেকটাই বিয়ে বাড়ির মতো, ঠিক আছে। গৃহপ্রবেশ নিয়ে কিন্তু অনেকেরই খুব উৎসাহ থাকে মনের মধ্যে। তো গৃহপ্রবেশ বলে কথা, আর এত সুন্দর একটা বাড়ি করেছে, রায়নিবাসের বাড়ি। আমাদের পাড়ার একটা গেট আপ চেঞ্জ হয়ে গেছে বাড়িটার জন্য। তো সবই আর কি দাদুর জন্য আর কি সফল হয়েছে। আর দাদু আর কি একদম প্রথম থেকেই কিন্তু আর কি এই বাড়ির জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল, হাতে হাতে অনেক কাজ করেছে। তো অনেক খাটনির কাজ সফল হয়েছে আজকে। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আর আমার চ্যানেল সন্তোষ ব্লগকে সাপোর্ট করো। আর প্রত্যেকেরই কিন্তু, বারবার বলছি, প্রত্যেকেরই কিন্তু বাড়ির স্বপ্ন থাকে, সবার মধ্যেই সেটা আর কি, মানে যে একটা স্বপ্নের বাড়িতে বাস করব, ঠিক আছে, নিজস্ব একটা বাড়ি হবে, নিজের টাকায় কিছু করবো। তা সেই স্বপ্ন পূরণটা দাদুর হয়েছে। তো বয়সটা দেখো ম্যাটার করে না, সবাই কিন্তু কম বয়সও করে, বড় মানে কম বয়সেও বাড়ি করে, বেশি বয়সেও বাড়ি করে। তো ইচ্ছে পূরণটা সব থেকে বেশি বড়, মানে গাড়ি বাড়ি, ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষেরই আর কি স্বপ্নের একটা জিনিস থাকে। বিশেষ করে গাড়িটাও যেমন আর কি স্বপ্নের থাকে, সেরকম একটা বাড়িও তাই। তো মানে স্বপ্নের যে বাড়ি দাদু করতে পেরেছে, আমার কাছে এটুকুই অনেক। তো দাদুর ভীষণই একটা ইচ্ছে ছিল যে নিজের আর কি নিজের চেষ্টায় নিজের কিছু আর কি মানে করবো, ঠিক আছে। তো প্রায় 30-40 বছর ধরে যে সংঘর্ষটা করে এসছে সেটা আজকে সাকসেসফুলি হয়েছে। তো এইটুকু দেখে আমি খুবই আনন্দিত, ঠিক আছে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমাকে সাপোর্ট করে যেও, আমার ভিডিওকে সাপোর্ট করে যেও, এরকম হাজার একটা নতুনত্ব ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।